ঝাড়ুতে যখন কাঠি থাকে তখন সে সমস্ত ময়লা আবর্জনাকে পরিষ্কার করে, কিন্তু ঝাড়ুর বাঁধন খুলে যাবার পর সে নিজেই ময়লা আবর্জনা হয়ে যায়। এই জন্য তুমি সর্বদাই বন্ধন হয়ে থাকো, কারণ অনেকতা মিলেই তো একতা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সেই সব স্বপ্ন কখনোই সত্যি হয় না যেগুলি ঘুমানোর সময় মানুষ দেখে। স্বপ্ন তো সেগুলিই হয় যার জন্য তুমি ঘুমই ছেড়ে দাও। ঘুম তো ছোটবেলায় তোমার কাছে আসতো, কিন্তু এখন তো তুমি ক্লান্ত হয়ে গেলে শুয়ে পড়ো। যে কাল ছিল তাকে একবার ভুলে তো দেখো, আর যে আজ আছে তাকে মনে করে তো দেখো। তোমার ভালো সময় ঠিকই তোমার কাছে আসবে, তুমি চেষ্টা করে তো দেখো। প্রায়শ্চিত্ত অতীতকে বদলাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে বদলাতে পারে না। এই জন্য বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের একমাত্র সুখ, একমাত্র শান্তি। সাথ ছেড়ে দাও, দেখবে শরীর একা ঠিকই আছে। এইভাবে ব্যর্থ চিন্তাকে ছেড়ে দাও, দেখবে জীবন তোমাকে অনেক কিছুই দেবে। সম্পর্ককে আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ এমনও তো হতে পারে আগামী দিনে আমাদের সময় আছে কিন্তু কোনো সম্পর্ক নেই। চেষ্টা করবে যে আমার দ্বারা যেন কেউ কখনো কষ্ট না পায়। তোমাকে কেউ প্রশংসা করলে তুমি আবার আনন্দের নেচে উঠো না, কারণ এটি লক্ষ্য রাখবে প্রশংসার গভীরে মানুষ মতলব থাকে। সমস্যা আমাদের জীবনে বিনা কোনো কারণে আসে না, তার আশা এক ইশারা যে আমাদের জীবনে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। পৃথিবীর সবচেয়ে এক ভালো কথা এই যে সর্বদা না থাকা বয়স এক সময় পার হয়ে যায়, সেটি ভালো হোক আর খারাপ। জীবনের কিছু অধ্যায় এমন হয় সেটি আজ যদি না হয় তাহলে কাল অবশ্যই বন্ধ হবে। এই জন্য যেটি তোমার নয় তাহলে তুমি সেটি জোর করে কেন আটকে রাখছো? পারো তো সারা জীবন একা থাকো, কিন্তু জোর করে কোনো সম্পর্কের বন্ধনে যেও না। এটি সবসময় মাথায় রাখবে। আজকালকার সবাই এটিই জিজ্ঞাসা করে, তুমি কি করেছো আমার জন্য? কোনো ব্যক্তি যতই খারাপ হোক না কেন, তার মধ্যে কোনো না কোনো গুণ তো অবশ্যই রয়েছে। এই ভিড়ে ঠাসা পৃথিবীতে কেউ তোমার জন্য নয়। খারাপ মানসিকতার মানুষও বোঝানোর পর সব কিছুই বুঝে যায়। না হলে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই মহাভারতকে হতে দিতেন না। সম্পর্ক এমনভাবে পরিচালনা করো যাতে জীবনভর সবাই তোমার গুণগান করতে পারে। ঠোঁটে হাসি রাখো সর্বদা, না নিজে উদাস থাকো, না কাউকে উদাস থাকতে দাও। পৃথিবীতে চারটি জায়গা কখনোই ভরে না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণা ও মানুষের মন। গরিব মানুষের আয় কখনোই নেওয়া উচিত নয়। পয়সা থাকলে তোমার যোগ্যতার দিকে কেউ তাকাবে না। তুমি যদি গরিব থাকো, তোমার যোগ্যতা অনেক থাকলেও সেটি কারোর চোখে পড়ে না। কিন্তু তুমি যদি ধনী ব্যক্তি হও, তাহলে তোমার যোগ্যতা না থাকলেও তোমাকে সবাই সম্মান করবে। যেমন কিছুমাত্র ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক এমনভাবে ভগবানের কথা, ভাবনা, চিন্তা এবং দুঃখকে নষ্ট করে দেয়। সময় যেমনই হোক না কেন, ভালো নাকি খারাপ, সেটি তো এক সময় বদলে যাবেই। কিন্তু ভালো সময় তুমি এমন কোনো খারাপ কাজ করো না যে ভালো সময়ে কেউ তোমার কদর করবে না। সুখী হওয়া ভালো কথা, কিন্তু তোমার জন্য কেউ যে সুখী আছে সেটি তো আরও ভালো কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমাকে কেউ কষ্ট দেয় তাহলে তুমি তাকে দুঃখী করো না, কারণ মানুষ সেই সব গাছেই বেশি পাথর ছোড়ে যে গাছের ফল যত মিষ্টি হবে। যখন মানুষ বিনা তালা ছাড়া কোনো চাবিই বানাতে পারে না, তাহলে তো তিনি আমাদের ভগবান। জয় শ্রীকৃষ্ণা। সেই সকল সমস্যার সমাধান কিভাবে করবে যার কোনো ঠিকানাই নেই? মৌন থাকা হলো সাধনা এবং বুঝে শুনে কথা বলা হলো একটা কলা।
কারোর কোনো কিছু যায় আসে না তুমি কোন অবস্থায় জীবন কাটাচ্ছ। তোমাকে নিজেই তোমার অবস্থাকে বদলাতে হবে। তুমি তোমাকে শক্ত বানানোর প্রতিজ্ঞা করো যে দুনিয়ায় যে কেউ কোনো জিনিস তোমার প্রতিজ্ঞাকে না ভাঙতে পারে। যদি কারোর জীবনে তোমার জায়গায় অন্য কেউ চলে আসে তাহলে তোমাকে সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই এক বুদ্ধিমানের কাজ হবে। আসলে মানুষকে সেই সম্পর্কই ধোঁকা দেয় যেটি ছিল একটা অনুভূতির সম্পর্ক। যদি তুমি সর্বদা দুঃখের উপরে ধ্যান দাও তাহলে সবসময় তুমি দুঃখী থাকবে, আর যদি তুমি সুখের উপরে ধ্যান দাও তাহলে সবসময় তুমি সুখী থাকবে। তুমি যেই জিনিসের উপরে লক্ষ্য দাও না কেন সেটিই তোমার সক্রিয় হয়ে উঠবে এবং সেই জিনিসটি তোমার জীবনে প্রবেশ করা শুরু করে দেবে। এটিই বিধির নিয়ম। কখনো নিরাশ হবে না, কারণ তোমার থেকে বেশি চিন্তা যে তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে। সম্পর্ককে সময় শুধু নয়, বোঝারও প্রয়োজন আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি এই সংসারে কি হারিয়ে ফেলার ভয়ে রয়েছ, যেখানে তোমার নিজের বলে কিছুই নেই? চিন্তা করা ছেড়ে দাও আর ঘুমিয়ে পড়ো। পরমেশ্বর তোমার সকল চিন্তা থেকেও অনেক বড়। জীবনযাপন করতে গেলে কষ্ট তো হবেই। নিজের সে হয় না যে তোমার সাথে রয়েছে, নিজের তো সেই হয় যে তোমার বিপদে তোমার সাথে রয়েছে। ভিড়ে ঠাসা এই পরিবেশে জীবন কিভাবে একটু শান্তি পাবে? কিন্তু একদিন এই ভিড়ের মধ্যেও নিজের সাথে নিজের দেখা ঠিকই হবে। মানুষ নিজের খারাপ সময়ের কথা তো ভুলেই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করছে তাদেরকে মানুষ সারা জীবন, যতদিন সে বেঁচে থাকবে ততদিনই মনে রাখবে। ভালো কাজে নিজেকে এতটাই ব্যস্ত করে দাও যে মানুষ খারাপ বিচার তোমাকে ছুঁতেও পারে না। সময় কখনোই থেমে থাকে না। আজ যদি তোমার সময় খারাপ যাচ্ছে, কাল তোমাকে ভালো সময় অবশ্যই আসবে। তুমি শুধু নিঃস্বার্থভাবে তোমার কর্ম করে যাও। যে তোমার খারাপ সময়ে তোমার সাথে থাকে, তোমার ভালো দিনে তাকে কখনোই ছেড়ে দিও না। যে সকল মানুষ বলে আমার সময় নেই, কিন্তু তাদের কাছে অনেক সময় আছে, তখন তুমি বুঝে নিও তার মন ভরে গেছে। এই জন্যই তার কাছে তোমাকে সময় দেওয়ার জন্য ভিক্ষা কখনো চেও না। ভগবান শুধুমাত্র আমাদের রাস্তা দেখাবে, কিন্তু সেই পথে আমাদের নিজেদেরই বুদ্ধি করে চলতে লাগবে। আর বাস্তবিক দিক থেকে যদি তুমি সেই পথে ভালোভাবে না চলতে পারো, তখন তুমি কি করো? ঈশ্বরকে দোষ দাও। তাই ঈশ্বরকে দোষ দেওয়া তোমার ব্যর্থতা, কারণ ভুল তো করছো তুমি। কিছু মানুষ তো নিজের কারণেই ভালো সম্পর্ককে নষ্ট করে দেয়। যেই কারণ হোক না কেন, যেই কোনো কথা হোক না কেন, কখনোই রেগে যেও না, কখনো জোরে কথা বলো না। তোমার মন তুমি নিজেই শান্ত রাখতে পারো। কোনো কিছু হলে আগে রেগে না গিয়ে বুদ্ধি খাটিয়ে সেটি বিচার করো, তারপর তার সমাধান করো। চিৎকার করে কোনো কিছুরই সমাধান হয় না। শান্ত হও, চুপচাপ করে ভাবো, দেখবে সমাধান এমনিই হয়ে গেছে। কষ্ট তোমার হবেই, দুঃখ তোমার হবেই, জীবন তো একটাই। ভালো কর্ম করে দেখিয়ে দাও জীবনকে তোমার। একই জিনিস হলো পতাকা ও জীবন। উঁচুতে থাকলে বাহ বাহ, খুব ভালো, এখানেই ভরসা খুবই দামি এবং ঘৃণা খুবই সস্তা। যে তোমার সাথে থাকতে চায় না তাকে স্বাধীন মুক্ত করে দাও। ধরে বেঁধে কোনো সম্পর্ককে কখনোই শান্তিতে থাকে না। জরুরি নয় যে মিষ্টি খাইয়েই মুখ মিষ্টি করানো হয়। মিষ্টি কথা বলেও কারোর জীবনকে মিষ্টি করা যায়। মৌন শান্ত হয়ে থেকে তুমি বুঝতে পারবে তোমার জন্য কে রয়েছে। জীবনে আগে চলতে গেলে কখনো কখনো পিছিয়ে চলতে হয়। ভালোবাসা ও সময় তেমন অদ্ভুত, তাই না? যাদের ভালোবাসো
তারা সময় দেয় না, আর যারা সময় দেয় তারা ভালোবাসে না। খেয়াল রেখো সর্বদা যে তোমার ভালো চায় সব সময়, না হলে হয়তো কোনো একদিন তুমি আফসোস করবে। পাথর জমা করতে করতে তুমি হিরেকেই হারিয়ে ফেলেছো। সম্ভব না হলে বারণ করে দাও, কিন্তু কখনো কাউকে তোমার জন্য অপেক্ষা করতে বলো না। এই পৃথিবীতে কিছু মানুষ এমনই হয় যে তুমি তাকে যতই ভালোবাসো না কেন, সম্মান করো না কেন, কিন্তু সে তোমাকে ধোঁকা দেবেই। কারণ তুমি এসব মানুষের ব্যবহার কোনো দিনই বদলাতে পারবে না। কারোর বর্তমান দেখে তাকে কখনোই হাসির পাত্র বানিও না, কারণ সময় পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে এই জন্য তার কর্মও বদলাতে থাকে, এবং কর্মের কারণে ভাগ্যও পরিবর্তন হয়। তোমার মনে কি আছে সেটি পরিষ্কারভাবে বলে দাও, কারণ সত্য বললে বিচার হয় এবং মিথ্যা বললে ফাঁসি হয়। ভালো হৃদয় ও ভালো স্বভাব দুটোরই আবশ্যিকতা আছে। ভালো হৃদয় দিয়ে কোনো সম্পর্ক তৈরি হয় এবং ভালো স্বভাব দিয়ে সেই সকল সম্পর্ক স্থায়ীভাবে থাকে। সে তার নিজের ঘরই জ্বালাচ্ছে যে নিজের ঘরের মানুষের কথা অন্যদের শোনাচ্ছে। ভগবান ততক্ষণ খুশি থাকে যখন সে দেখে যে দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও মানসিকভাবে তার উপর বিশ্বাস রাখছে। এই কথা অবশ্যই মানা উচিত। তোমার বিশ্বাসের এই মূল্য সময় তোমাকে অবশ্যই দেবে। কষ্ট সহ্য করা মানুষ যখন হাসি মুখে তার সমস্ত কষ্ট সহ্য করে নেয়, সে মানুষের কষ্টের ভাগ্য স্বয়ং শ্রীকৃষ্ণ নেন। আজকালকার দুনিয়ায় কাউকে এটি বুঝতে দিও না যে তুমি ভিতর থেকে ভেঙে গেছো, কারণ মানুষ ভেঙে পড়ে থাকা বাড়ির ইট পর্যন্ত নিয়ে যায়। মানুষ তোমার বেশি সুখী নজর দেবে আর দুঃখে লবণ অবশ্যই ছিটাবে। এতটাও তেতো হয়েও না যে মানুষ সেটি স্বাদ নিতে না পারে, এবং এতটাই মিষ্টি মধুর হয়েও না যে যে কেউ এসে তার স্বাদ নিয়ে চলে যেতে পারে। সুখী তো সেই হতে পারে যে ভিড়ে ঠাসা রাস্তায় আগেই পৌঁছে যেতে পারে। ভাগ্যও তাকে সঙ্গ দেয় যে প্রথমে নিজে স্বয়ং সফলতাকে অর্জন করবার জন্য পরিশ্রম করতে থাকে। এটি সময় হলো বাবু, দিন তো সবারই একদিন না একদিন ঠিকই আসবে। তার থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসো। যে তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু তোমার পিছনেই তোমাকে বরবাদ করবার জন্য পরিকল্পনা করে। কেউ তোমার জন্য রাস্তা বানিয়ে দেবে না। প্রত্যেকটি মানুষকে রাস্তা নিজেকেই বানাতে হবে। এই কথা যে বুঝে গেছে ধরে নিও সুখীর ঠিকানা সে পেয়ে গেছে। যতটা ত্যাগ করবে ততটাই প্রাপ্ত করবে। মানুষ তো প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন তোমার মজা নেবে এবং তৃতীয় দিন সে তোমাকে ভুলেই যাবে। এই জন্য কখনোই লোকের কথায় কান দিও না। তাদের উপর ভরসা করবে না। যেটি সবসময় করবে যেটি তোমার করা উচিত সেটি করো তুমি, যেটি করলে তুমি খুশি হবে। মনে রেখো জীবনটা তোমার, অন্যদের নয়। স্বচ্ছ থাকো তো সুখ তুমি প্রাপ্ত করতে পারবে। মানুষের জন্য দুটি জিনিস রয়েছে, ভগবানের ভয় এবং ভগবানের সহায়। ভগবানের উপর ভয় থাকলে মানুষ পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবে, এবং ভগবানের সহায় থাকলে ভগবানের কৃপা তোমার উপর সর্বদাই থাকবে। আমাদের যাদের উপর বেশি ভরসা করি তারাই আমাদের কখনো বোঝে না। জীবনের সমস্যা যতই আসুক না কেন, চিন্তা করলে সেই সমস্যা বেশি আসতে থাকে। জানবে ওর পরমাত্মার স্বাগত করলে দুঃখে সুখে বদলে যায়। জীবন খুবই ছোট। যে আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদের ধন্যবাদ বলো, আর যে আমাদের সাথে ভালো ব্যবহার না করে তাকে একটি হাসি দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নাও। বুঝে নিও মানুষ সে আমাদের ভরসার যোগ্য কখনোই ছিল না।
তাকে এটি বুঝিয়ে দাও যে তোমাকে ছাড়া আমি একাই বাঁচতে পারি, না হলে সে তোমার ভালো মানসিকতার সুযোগ নিতে পারে। সম্পর্ক তাদের সাথেই করো যে তোমাকে সম্মান দিতে পারবে। অনেক সম্পর্ক করে ভিড় বাড়ানোর কোনো দরকারই নেই। এ দুনিয়া এজন্য খারাপ নয় যে এখানকার মানুষজন খারাপ, এই জন্যই খারাপ যে এখানে ভালো মানুষরা কখনো প্রতিবাদ করে না। অপেক্ষার ফল মধুর হয়, কিন্তু সেই ফল পেয়ে কী লাভ যখন মানুষের মনে ভেঙে যায়? নিজের উপর বিশ্বাস রাখো। পাখিদের নকশা দেখানোর জন্য কেউ থাকে না, তবুও তো তারা তাদের রাস্তা ঠিকই বের করে নেয়। এটি ভেবে কখনো নিজেকে কমজোরি ভেবো না যে তুমি একা, বরং তুমি এটি ভাবো যে তুমি একাই যথেষ্ট। মানুষের এই কথায় কোনো যায় আসে না যে তুমি সুখে আছো কি নেই, বরং এটিই ভাবো তুমি তাকে খুশি রাখতে পারছো কি পারছো না। সে সকল মানুষ তোমার পিছনে কথা বলে, তখন তুমি এটি ভেবে নিও তুমি তাদের থেকে দুপা এগিয়ে আছো। আমাদের কাছে যা কিছু আসে তার আনন্দ কি আমরা কখনোই নিতে পারবো? আমাদের কাছে যেটি নেই তার চিন্তা করা আমাদের ছেড়ে দিতে হবে। ভালো মানুষ, সফলতা পেতে হলে নিজেকে একাই চলতে হবে। লোকে তো পিছনে অনেক কথাই বলবে। যখন তুমি সফলতায় পৌঁছে যাবে, মানুষ তোমাকে সম্মান করতে শুরু করে দেবে। যারাই তোমার পিছনে নিন্দা করত আগে, দেখবে তারাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বসে আছে, এবং তারাই অন্যদের তোমার উদাহরণ দেবে। এই জন্য লোকের কথায় কান দিয়ে নিজের সফলতার পথে এগিয়ে চলো। এই পৃথিবীতে শক্তিশালী তো সেই হয় যে ধোঁকা খেয়েও লোকেদের সাহায্য করতে ভোলে না। এই পৃথিবীতে সবাইকে ভালো মানুষ ভেবে ঠকে যেও না, কারণ সেই ভালো মানসিকতার ভেতরে এক অন্য খারাপ মানুষ লুকিয়ে আছে। ভালো মানসিকতার মানুষ তো তারাই যাদের সাথে মিশে কথা বলে কখনো নিজেকে ছোট মনে হয় না। মানুষের সাথে পরিচয় করার হয়তো সুন্দর দেখে নয়, বরং চরিত্র দেখে করো, কারণ সোনা সবসময় লোহার বাক্সের মধ্যেই রাখা হয়। শুধু সেই মানুষদের সাথে আলোচনা করার অধিকার আছে যে আলোচনা করার সাথে সাথে সহায়তা করারও পরিকল্পনা করে। চোখের জল মন ভাঙে তখনই বের হয়, কারণ মন যখন তুমি ভাঙো তখন কিন্তু বের হয় না। আজকালকার সময়ে কেউ তোমার আপন হয় না। আপন তখনই হয় যখন তার কোনো স্বার্থ থাকে। যখন তার স্বার্থ ফুরিয়ে যায়, লক্ষ্য করবে তখন সে কতক্ষণ তোমার কাছে রয়েছে। কাউকে কিছু বলার আগে একবার তুমি ভেবে নিও যে সেই কথা যদি তোমাকে বলে তাহলে তোমার কেমন লাগতো। যখন তোমার এটি মনে হবে তোমার পাশে কেউ নেই, তখন তুমি আকাশের দিকে দেখো। যে তোমার কাছে রয়েছে সেটি তোমার কাছে কখনোই ছিল না, আর যেটি তোমার কাছে থাকার সেটি তোমার কাছে সর্বদাই রয়েছে। যে সকল মানুষ নিজেদের লক্ষ্যের উপর ধ্যান রয়েছে তারা কখনোই লোকের কথার উপর ধ্যান দেয় না এবং সর্বদা নিজের কাজে লেগে থাকে। এর ফলে সে তার লক্ষ্য পূরণ করতে পারে। যে সকল মানুষ অন্যদের খারাপ করার চেষ্টা করে তারা কখন যে নিজের অজান্তেই তাদের খারাপ করছে এটা তারা নিজেরাও জানে না। একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে বলছি। দুটি বাচ্চা ছিল, একটি 8 বছরের এবং অন্যটি 10 বছরের। তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল। যখন তাদের বন্ধুত্ব খুবই মজবুত হলো তখন তারা দুজনই স্কুলে ভর্তি হলো। একদিন তারা এক বল নিয়ে খেলতে এক মাঠে গেল। খেলতে খেলতে তারা এক অন্য গ্রামে চলে গেল, যেটি তাদের গ্রামের থেকে অনেকটাই দূরে ছিল। এক নির্জন নিরিবিলি এলাকা, যেখানে একটি কুয়ো ছিল। সেই কুয়োর মধ্যে তাদের বলটি পড়ে গেছিল। এরপর 10 বছরের বাচ্চা যে ছিল সে বলল, তুমি দাঁড়াও, আমি সেই বল নিয়ে আসছি।
এরপর সে সেই কুয়োর মধ্যেই ঝাঁপ দিল। বল তো পেল না, বরং বাচ্চাটিও পড়ে গেল। এরপর অন্য বাচ্চাটি, 8 বছরের বাচ্চাটি খুবই ভয় পেয়ে গেল। এবার আমি কি করব? বাড়ির লোক তো আমাকে বকাবকি করবে, আমাকে মারবে, এইসব নেগেটিভ কথাবার্তা ভাবতে লাগলো। ভেতরে থাকা বাচ্চাটি চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। বাইরে থাকা বাচ্চাটিও চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। কিন্তু নির্জন জায়গা থাকার ফলে তাদের চিৎকার কেউ শুনতে পেল না। ছোট বাচ্চাটি এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু সেই এলাকায় ছিল শান্ত এবং নির্জন। ছোট 8 বছরের বাচ্চাটি চিৎকার করতে করতে গলা শুকিয়ে যেতে লাগলো। তখন সে দূরে এক দড়ি ও একটি বালতি দেখতে পেল। ছোট বাচ্চাটি দৌড়ে এসে বলতে লাগলো, তুমি এই বালতিটি ধরো, আমি তোমাকে দড়ি ধরে টানছি। তখন ভেতরে থাকা 10 বছরের বাচ্চাটি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি নিজে তো পড়ে যাবে। ছোট 8 বছরের বাচ্চাটি বলে, তুমি আমার কথা শোনো, তুমি বালতিটি ধরো, আমি তোমাকে উপরে নিয়ে আসবই। এরপর ছোট বাচ্চাটি সেই দড়ি ধরে টানতে লাগলো। তার গলা শুকিয়ে যাচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে, তবুও সে তার লক্ষ্য ঠিক রাখল। এরপর সেই 10 বছরের বাচ্চাটিকে 8 বছরের বাচ্চা কুয়ো থেকে বের করে নিল। এটি করতে করতে তাদের রাত হয়ে গেল। এরপর তারা তাদের গ্রামের দিকে চলতে লাগলো। তারা যখন তাদের গ্রামে পৌঁছালো, তখন সেখানে ভিড় জমে গেছিল। তাদের মা বাবা কাঁদতে লাগলো। সবাই বলছে, বাচ্চাদের ঠিকই পাওয়া যাবে, বাচ্চারা ঠিকই চলে আসবে। এরপর সেই দুটো বাচ্চাকে যখন গ্রামে যেতে দেখলো, তখন সবাই খুব খুশি হয়ে গেল। সবাই জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা কোথায় গিয়েছিলে? কিন্তু তারা বুঝতে পারল না তারা কি বলবে, মিথ্যা বলবে নাকি সত্য কথা বলবে। সত্য বললে তো মারবে, তাদের মাথায় কাজ করছিল না। এরপর তারা দুজনেই সত্যিটা, সেই কুয়ো সম্বন্ধে সমস্ত ঘটনাই বলে দিল। কিন্তু কেউ তাদের কথা বিশ্বাসই করল না। তারা বলতে লাগলো, তোমরা কি মজা করছো? এক বালতি জল তোমরা তুলতে পারো না, আর 10 বছরের বাচ্চাকে তুমি তুলবে? এরপর গ্রামের সেই জ্ঞানী ব্যক্তি যে সেখানে উপস্থিত ছিল, তিনি বলল, এই বাচ্চাটি ঠিকই কথা বলছে। এই 8 বছরের বাচ্চাটি সত্যি ওই 10 বছরের বাচ্চাটিকে টেনে উপরে তুলেছে। এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথম কারণ যে তার কাছে অন্য আর কোনো রাস্তা ছিল না। তার মনে এই একটি জিনিসই কাজ করছিল যে আমি যদি তাকে টেনে না তুলি তাহলে সে মরে যাবে। দ্বিতীয় কারণ, তার আশেপাশে কেউ বলার ছিল না যে তোমার দ্বারা এই কাজটি হবে না। এই জন্য সে এটি করতে পেরেছে। তাই এই বাচ্চারা সত্য কথাই বলছে। তোমরা যদি জীবনে সফলতা, সাকসেস পেতে চাও, তাহলে এই কথা মনে রাখবে, প্রথমে যে তোমার কাছে কোনো অপশান নেই, তোমাকে সেই কাজ করতেই লাগবে। এবং দ্বিতীয়ত, যখন আশেপাশের মানুষ তোমাকে এটি বলবে যে তোমার দ্বারা এটি কখনোই হবে না, তাদের কথায় কোনো কান দেবে না। তুমি দেখাও কিছু করে, দেখবে দুনিয়া তখন তোমার মতো করেই চলবে। বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ।